আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার মর্যাদা। এই বিষয়টা আমি এই জন্য চুজ করলাম যে এখানে মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং স্টেজে বসে আছেন খুব শিক্ষিত মানুষেরা, আর আপনারাও যারা আছেন এলাকা খুব শিক্ষিত। ওই জন্য শিক্ষার মর্যাদার ব্যাপারে বেশ গুটি কত কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদের জেনে রাখা খুব ভালো হবে যে শিক্ষা কাকে বলে, এক। দুই, আর একটা জিনিস জেনে রাখা ভালো হবে বিদ্যা কাকে বলে। শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস কিন্তু আসমান এবং জমিন ডিফারেন্স। পৃথিবীর অধিকাংশ মানুষ বিদ্বান হতে পারে। 10 বছরের বাচ্চা জিশান বলে একটি ছেলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিষান, জিশান, জিশান, জিশানই বললাম, জিশান। হ্যাঁ, 10 বছরের ছেলেটি, সে যদি তাকে যদি কেউ পেয়ে থাকেন তবে আমাদের স্টেজের এখানে নিয়ে আসেন, সেখান থেকেই তার অভিভাবক নিয়ে যাবে। যাই হোক, বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। বিদ্যা যেটা মানুষ কণ্ঠস্থ করে, মুখস্থ করে, এর নাম হচ্ছে বিদ্যা। যেমন আমরা কাকাতুয়ার মতো অনেক বুলি ছোটতে বাচ্চাদেরকে শেখাই, বা আমরা নিজেরাও শিখি। অনেক কবিতা আমরা শিখি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। এটা মুখস্থ করা হয়, এর থেকে কোনো উপকার হয় না। তোর দাদির কবরটা আমি কি করব? তোর দাদির যে কবরটা আমি কি করব? এর নাম বিদ্যা। গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসর্ট শুনবি তো যাসরে। বিদ্যা এটা মানুষ মুখস্থ করে, এতে কোনো উপকার হয় না, কোনো উপকার নেই। আর শিক্ষা যেটা মানুষ মুখস্থ করে, সাথে সাথে তার শারীরিক, তার ব্যবহার, তার আচার আচরণে কিছু পরিবর্তন হয় বা পরিবর্তন করে, এর নাম হচ্ছে শিক্ষা। 2, শিক্ষা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা। একটা দুনিয়াবি শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। আমরা যদিও মেতে আছি যে দ্বীনি শিক্ষাতে, দুনিয়াবি শিক্ষা আমরা মেতে আছি, দ্বীনি শিক্ষাটা আমাদের কাছে একটু এলোমেলো আর কি, অতটা ইন্টারেস্ট নেই। আর ইন্টারেস্ট না হবার পিছনে আমি আপনি সম্পূর্ণভাবে দায়ী। কারণ এখন প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে, লাভ এবং লসের হিসাব করতে শিখেছে না। প্রতিটা মানুষ দেখবেন লাভ এবং লস দুটো জিনিসের হিসাব করে। যে কোনো বিষয়ে একটা মেয়েকে বিয়ে করবে, তবুও সে লাভ এবং লস দুটোই জিজ্ঞাসা করছে, মনের ভিতরে রাখছে যে ধনী লোকের বেটি তো, এর বাপ বুড়ো তো, বুড়ো হলে তাড়াতাড়ি মরে গেলে বেনা দেওয়া দোকান আছে 4টে পেয়ে যাবো আমি। ও লাভ হিসাব করছে, তাই না? বিয়ে করবে একটা মেয়েকে, তবুও লাভ হিসাব করছে। একটা লোক তার স্ত্রী পেটে বাচ্চা এসেছে, ওখানেও লাভ এবং লস দুটোর হিসাব করছে। বেটি ছেলে হয়ে যাবে না তো, বিয়েতে 4-5 লাখ টাকা লেগে যাবে, লস। ও ভাবছে যদি বেটা হয়, বেটা হলে লাভ, পরের সম্পত্তি পেয়ে যাব, প্লাস ইনকাম করবে, বেটার আমি খাবো। সব জায়গাতে মানুষ লস আর লাভ দেখছে। আমরা সমাজ এমন ভাবে পরিচালনা করছি বা এমন চোখে দেখছি, এই দ্বীনি শিক্ষাটাকে, এটা খুব তাড়াতাড়ি সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবার পথে। যদি বলছেন কেমন করে, একটা ছেলে 15 বছর স্কুলে পড়াশোনা করার পরে সে ডাক্তার হচ্ছে, একটা রোগী দেখলে তার ফি 500 টাকা,
তার আব্বা হিসাব করছে সারা দিনে যদি 50টা রুগী থাকে তাহলে 25,000 হিসাব করেছে। একটা ছেলে মাস্টার হচ্ছে, হাই স্কুলে জয়েন করলেই তার 40-50,000 টাকা বেতন। তার বাপ হিসাব করছে আমার ছেলে যদি হাই স্কুলে চাকরি করে তাহলে 60,000 টাকা বেতন হলে প্রতিদিন 2,000 করে, তাই না? হ্যাঁ, এইবারে ওই বাপটা হিসাব করছে আমার ছেলে যদি মৌলভী সাহেব হয় তাহলে মসজিদে কত করে, বলছে 3500 টাকা করে। বলছে এটা দেওয়ার দরকার নেই, হিসাব করছে লস লাভ। আপনি টাকাটা একটু পরে গুনুন ভাই। হ্যাঁ, লস লাভ খুঁজছে মানুষ, খুঁজছে না? মাদ্রাসায় পড়াবে, ওই একটা বড় চেক বুক হাতে ধরিয়ে দেবে, রমজান মাসে লোকের দরজা দরজা গিয়ে জাকাত চেয়ে চেয়ে বেড়াও, আমার ছেলে এই কাজ করতে পারবে না, তাই না? আস্তে 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 করে দ্বীনি শিক্ষাটা মানুষের কাছ থেকে কি একটা হেয় প্রতিপন্ন, একটা যেন অ্যালার্জি ভাব, যে শিক্ষা আমার ছেলেকে দেওয়া যাবে না, তাই তো কি না? জি। তাহলে দুটি শিক্ষা আপনাকে দেখালাম, একটা দুনিয়াবি, একটা দ্বীনি। নাম্বার 2, নাম্বার 3 আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, সেটা শুনে রেখে দেন, যে পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, যত শিক্ষা ব্যবস্থা, কোন শিক্ষা ব্যবস্থা একটা সমাজকে, একটা পরিবারকে, একটা জাতিকে কখনোই পরিবর্তন করতে পারে না। অসম্ভব ব্যাপার, পরিবর্তন করতে পারে না। পারে না। একটি মাত্র শিক্ষা একটা জাতি, একটা সমাজ, একটা পরিবার, একজন একাকী তার ব্যক্তিত্ব সবকিছু পরিবর্তন করে দিতে পারে। একটি মাত্র শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা বা কোরআনের শিক্ষা। প্রমাণ অবশ্যই আপনাকে প্রমাণ দিব। আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক এইভাবেই কিন্তু আপনারা পরিবেশটা রাখবেন, তাহলে কিন্তু আমি অনেক কথা বলবো। আর যদি পরিবেশ উল্টো পাল্টা হয় তাহলে আমি অন্য লাইনে চলে যাব। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে ছোট থেকে তিনি ছিলেন খুব নম্র, ভদ্র, বিনয়ী স্বভাবের। জীবনে কোনোদিন তিনি কোনো পাপ কাজ করেননি, জীবনে কোনোদিন তিনি কোনো কটু কথা, অকথ্য ভাষায় প্রতিবেশী বা প্রতিপক্ষকে কোনোদিন গালাগালি করেনি। ছোট থেকেই তিনি ছিলেন খুব ভদ্র। এই ভদ্র হবার কারণে মক্কাতে কয়েকটা জিনিস ছিল মারাত্মক বড় বড় পাপ। তার ভিতরে একটা পাপ হচ্ছে শিরক, মারাত্মক বড় পাপ ছিল। 2, মদ পান, মারাত্মক বড় পাপ ছিল। আইয়ামে জাহেলিয়াতে মানুষ বেশি শিরক করত, মদ পান করত। নাম্বার 3, সুদ খুব খেত। যদি আমরা এলাকার মানুষ খাই না, আইয়ামে জাহেলিয়াতে খেত। খেত। এই তো এখানে দেখতে পাচ্ছি 1 ব্যাগ টাকা হয়ে গেছে। এখন টাকা এসেছে কোথা থেকে, এটাই তো বড় কথা। 1 ব্যাগ টাকা এসেছে এখানে কালেকশনে। এখন মেন কথা হচ্ছে টাকা এসেছে কোথা থেকে, এটা তো দেখার ব্যাপার। দেখার ব্যাপার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র অর্থকে গ্রহণ করেন, তাই তো? এই যে মালগুলো এখানে এসেছে পবিত্র আছে তো? হ্যাঁ না, লোক দেখানো হচ্ছে 50,000 আমি কি করে না, মদের দোকানের মালিক। আর মৌলভী সাহেবরা এমন আছে, এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সুদ মারাত্মক বড় পাপ। এটা ছিল আইয়ামে জাহেলিয়াতের মূল ব্যবসা বলতে পারেন, টাকার বিজনেস।